লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু যাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আলো মাটির তল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকায় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার পরও বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি শেরে খোদা, আল্লাহর বাগ। তার যুদ্ধের খবর কিসসা শুনেছেন? যুদ্ধের সময় ঢাল কাইটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, বিশাল একটা দরজা পাইছে, লোহার দরজা, ওইটাকে এক হাত দিয়ে থাবাই দিয়ে ধরে নিয়ে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। মানুষটা খাটো। কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর আর কুল্লু কসিরিন আজাজু ইল্লাল আলী। বলা হয় সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু যাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আলো মাটির তল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকায় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার পরও বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম। এভাবে যুদ্ধ করেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি, এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানায় যুদ্ধ করছে। পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, 80 জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারে নাই। আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলী বলেন, হুজুর যখন বসে মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে। হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না। গায়ের উপরে একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহী আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভাঙ্গে মাটির নিচে ডেবে যাচ্ছে। তো একজনের রানের উপরে মাথা দিয়ে ওহী আসা অবস্থায় যদি তার ওই অবস্থায় তোমার একটা শক্তিশালী মানুষ, যার উপরে ওহী আসছে, তার কত কষ্ট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ঘরে গেছেন, টের পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে মক্কার কাফেররা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি তো অত সহজে স্বীকার করে নাই। 2-4 জন সাহাবা অল্প তশকিল হয়ে গেছে, আর বিনা তশকিলে বিনা ওয়াজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। যার কারণে আবু বকরের উপাধি সিদ্দিক। উপাধি কি? সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী। শুধু সত্যবাদী না, চরম সত্যবাদী। উলামায়ে কিরাম জানে ইসমে মুবালাগার সিগা। ইসমে মুবালাগা মানে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ তর্জমা বহনকারী শব্দ। তো সিদ্দিক, সর্বোচ্চ সত্যবাদীকে বলা হয় সিদ্দিক, যার জীবনে মিথ্যা কথা জানেই না। বলবেন না সুবহানাল্লাহ? আমরাও তো মিথ্যা কথা জানি না, আমরা ইনশাআল্লাহ সত্যি কথা জানি না, এরকম মানুষও আছে। আল্লাহ হাফেজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিষয়টা একেবারেই ব্যতিক্রম। 40 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় আল্লাহর সন্ধানে গিয়েছে। কোন ইশারায় কে যে পাঠাইলো কিছুই জানা নাই। আল্লাহকে খুঁজতে গারে হেরায় যারা হাজী সাহেবরা গিয়েছেন জাবালে নূর, যদি গারে হেরায় ঢুকে থাকেন তাহলে জানেন গারে হেরা কেমন। নিচের থেকে ও বোঝা যাবে না, নিচের থেকে বেডঙ্গা একটা পাহাড়, ডকশক নেই। অনেক ডকালা পাহাড় আছে কিন্তু ওই পাহাড়টার কোনো ডকই নেই। উপরে যাই এই গুহাটা বড় ব্যতিক্রম গুহা, একেবারে ছাদের পর উঠে যেতে হবে উপরে, এরপরে দক্ষিণ দিকে একটু নামতে হবে। ওই নামাটুক কঠিন ঝুঁকিপূর্ণ, পাহাড়টা ওই জায়গায় ঝুলানোর মতো, স্লিপ করলে একেবারে ডাইরেক্ট নিচে পড়া ছাড়া উপায় নেই।
গত বছর চারিক আগে এক যুবক পড়ে মরিয়ে গেছে যাইতে। তো গারে হেরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে ইতিকাফ করছেন। সে সময় তো মসজিদ নেই। ইতিকাফ মানে নিজেকে বন্দী রাখা, রুকে থাকা সকল দুনিয়াবি ঝামেলা থেকে, সবকিছু পরিত্যাগ করে সেখানে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে এই গারে হেরায়, এখন সমতলে 3 কিলোমিটার, আর সে সময় ছোট ছোট টিলা পাহাড় ছিল, ওগুলো টপকায় টপকায় যাওয়া লাগতো, তাতে পথ আরো বেশি হয়ে যেত। প্রতিদিন 2 বেলা, সকাল বিকাল 2 বেলা হুজুরকে সেখানে খানা দিয়ে আসতেন। আমার মাথাই ধরে না, এই 50 বছরে বুড়ো মানুষ, মহিলা মানুষ, ওই পাহাড়ে কোনো সিঁড়ি নাই। এখন তো কেটে কেটে সিঁড়ি করে দেয়, ইদানিং সরকার ভালো সিঁড়ি করে দিয়েছে, ধর্না টর্না আছে। আমি যে সময় উঠছি 13 সালে, সে সময় সিঁড়ি কোনো মতো ওই পাকিস্তানিরা কেটে কেটে একটু বানাই দিছে, বহুত ঝুঁকিপূর্ণ জায়গা। আর খাদিজা যখন উঠছেন হুজুরকে খানা খাওয়াইতে, হুজুর তো একবার উঠে যে বসে আছেন, আর খাদিজা একটানা 40 দিন সেখানে সকাল বিকেল খানা খাওয়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাত্রে নবুয়তি পেয়েছেন, ওই রাত্রে খাদিজা তো রাত্রে থাকতেন না হুজুরের কাছে, দিনের সন্ধ্যার আগে চলে আসতেন। হুজুর একাই রাত্রে থাকতেন, চতুর্দিক দিয়ে খালি পাহাড় আর পাহাড়। এখন নিচে কেটে যারা ওখানে থাকেন তারা জানেন, আপনাদের এলাকার মানুষ তো সৌদি থাকে অনেকে, শহরটার নাম হলো আজিজিয়া। এই পাহাড়ের নিচের শহরের নাম আজিজিয়া। তো সে সময় সবই পাহাড় ছিল, আর পাহাড়ের ভিতরে একা একজন মানুষ গভীর অন্ধকারে, রাতটা আবার হয় 21-এর রাত চাঁদের, অথবা 23 অথবা 25 বা 27 বা 29, যে কোনো একটা বেজল রাত হবে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা হুজুর আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। লম্বা কিসসা, ওদিক যাব না। তো ওখান থেকে হুজুর নবুয়তি পাইছেন। জিবরিল আয়েশা সামনের পর বসে, ফুল একটা পুরুষ, শক্তিশালী একটা পুরুষ, ফুল খুব সুন্দর সুঠাম বডির অধিকারী একজন জোয়ান পুরুষ সাইজে আয়েশা। পরিচয় দেই নাই, অন্ধকারের মধ্যেই বলে নাই যে আনা জিব্রাইল জিতু মিনাল্লাহ, আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে নবুয়তি দেওয়ার জন্য। এ কথাগুলো আগে বলে নিলে তখন একটু সাহস হয় না। তা কিছু না বলে কা ইকরা, পড়েন। হুজুর কা মানা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। সুম্মা ক্বালা ইকরা, আবার কয় পড়েন। কা মানা বিকারি, আমি তো পড়তে পারি না, বললাম না। আবার কয় ইকরা, কয় বললাম না পড়তে পারি না, আমি তো পড়তেই শিখি নাই, দুনিয়ার কের কাছে আমি অক্ষর মক্ষর শিখি নাই। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, হুজুর আলাইহিস সালামকে জিব্রাইল ধরে বুকের সাথে একটা চাপ দিয়েছে। চাপটা এমন একটা কম্পিউটারে হিসাব করা পরিমাণ মতো চাপ, 2টা নরম কাদারে যদি মিশাইতে জন্য চাপ দেয়া লাগে, তাহলে চাপ 2টা মিশাই রাখবেন বিদায় যদি চাপ দেন, তাহলে কটটুক একটা পরিমাণ মতো চাপ দিতে হবে না। হালকা সোয়া দিয়ে ছেড়ে দিলে 2 টুকরা আলাদা পড়ে যাবে, আবার জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো কটটুক জোরে চাপ দিলে হয়, ততটুক জোরে চাপ দিয়েছে। তাতেই হুজুর বলতেছেন, আমার মনে হচ্ছিল আমার এই বুকের হাড় ভাঙ্গে পিছনের মেরুদণ্ডের সাথে মিশে যাচ্ছে। একেবারে সহজে আরামসে লেখা কোরআন শরীফ পাইছি, তাই পড়ি না। আর এই কোরআন সংগ্রহ করতে নেয়ার জন্য রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিশ্রম করা লাগছে, যে কষ্ট করা লাগছে, প্রচন্ড শীতের মধ্যে যে সময় সব সাহাবাই কেরাম ঠিট করে কাঁপতেছে, গায়ে ল্যাপ কম্বল জড়াইয়া, তার মধ্যেও যদি জিব্রাইল ওহী নিয়ে আসতো, হুজুর আলাইহিস সালাম একেবারে ঘামিয়ে তরবাতার হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি শেরে খোদা, আল্লাহর বাগ। তার যুদ্ধের খবর কিসসা শুনেছেন। যুদ্ধের সময় ঢাল কাইটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, বিশাল একটা দরজা পাইছে, লোহার দরজা, ওইটাকে এক হাত দিয়ে থাবাই দিয়ে ধরে নিয়ে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। মানুষটা খাটো। কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর আর কুল্লু তবি কাসিরিন আজাজু ইল্লাল আলী। বলা হয় সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু জাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আলো মাটির তল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকা হয় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার পরও বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম। এভাবে যুদ্ধ করেছেন।
তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি, এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানায় যুদ্ধ করছে। পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, ৮০ জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারে নাই। আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলী বলেন, হুজুর যখন বসে মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে। হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না। গায়ের উপরে একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহী আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভাঙ্গে মাটির নিচে ডেবে যাচ্ছে। তো একজনের রানের উপরে মাথা দিয়ে ওহী আসা অবস্থায় যদি তার ওই অবস্থায় তোমার একটা শক্তিশালী মানুষ, যার উপরে ওহী আসছে, তার কত কষ্ট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ঘরে গেছেন, টের